ইবাদত অনুবী শব্দ। এর অর্থ আনুগত্য করা। আল্লাহর দাসত্ব ও আনুগত্যই হল ইবাদত। ইসলামী পরিভাষায় আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলার নামই ইবাদত। সালাত, সাওম, জাকাত, হজ ইত্যাদি যেমন ইবাদত, তেমনি জীবনের প্রতিটি কাজ ইসলামী বিধিবিধান অনুযায়ী পালন করাও ইবাদত। মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। তিনিই আমাদের লালন পালন করেন। তিনিই আমাদের রব। আমরা তাঁর বান্দা। আমাদের জীবনমরণ তাঁর হাতে। তিনি আমাদের জন্য এই মহাবিশ্বকে কত সুন্দর করে সাজিয়েছেন। আসমান, জমিন, চাঁদ, সূরজ, ফুল, ফল, নদী, নালা সব আমাদের জন্য সৃষ্টি করেছেন। আমরা সব ভোগ করি। আমাদের সৃষ্টির সেরা জীব হিসাবে তৈরি করেছেন। আল্লাহর দেওয়া অফুরন্ত নিয়ামত ভোগ করার পর এর শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর দেওয়া বিধান মতো চলার নামই ইবাদত। আমরা আল্লাহর আদেশ মতো চলব এবং তাঁরই ইবাদত করব। মহান আল্লাহ সকল জিনিস মানুষের জন্য সৃষ্টি করেছেন, আর জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত বা দাসত্ব স্বীকার করার জন্য। এ সম্পর্কে কুরআন মাজিদে আল্লাহতালা ঘোষণা করেন, আর আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আজ-জারিয়াত, আয়াত ৫৬। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত সম্পর্কে বলেছেন, যেখানেই থাকো আল্লাহকে ভয় করে চলো, আর কখনো কোনো মন্দ কাজ হয়ে গেলে তখনই একটি ভালো কাজ করে ফেলো, তাহলে এ কাজটি পূর্ববর্তী মন্দ কাজকে মিটিয়ে দেবে, আর মানুষের সাথে উত্তম আচরণ করো। তিরমিজি। আমরা ভালো কাজ করব, অন্যকে সৎ কাজের পরামর্শ দেব, এতে উভয়েই সমান সওয়াব পাব। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পরামর্শ বা সন্ধান দেবে, সে ওই কাজটি সম্পাদনকারীর সমান সওয়াব পাবে। মুসলিম। আমাদের জন্য নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি কতগুলো নির্ধারিত ইবাদত রয়েছে। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন, আমাদেরকে করতে বলেছেন, আমরা ঠিক সেভাবেই আদায় করব। এভাবে মানুষ তার জীবনকে পরিচালিত করলে সমাজে শান্তি, শৃঙ্খলা, আনুগত্য ও অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি বৃদ্ধি পাবে। ইবাদতের প্রকারভেদ। ইবাদতকে ৩ ভাগে ভাগ করা যায়। ১. ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত। ২. ইবাদতে মালি বা আর্থিক ইবাদত। ৩. ইবাদতে মালি ও বাদানি বা শরীর ও অর্থ উভয়ের সংমিশ্রণে ইবাদত। শরীরের অঙ্গপ্রত্যঙ্গের সাহায্যে যে ইবাদত করা হয় তাকে বলা হয় ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত, যথা দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আদায় করা ও রমজান মাসে রোজা রাখা। ইবাদতের মধ্যে শারীরিক ইবাদত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থের দ্বারা যে ইবাদত করতে হয় সেগুলোকে বলা হয় ইবাদতে মালি বা আর্থিক ইবাদত, যেমন জাকাত দেওয়া, সাদাকা ও দান খয়রাত করা ইত্যাদি। উল্লিখিত ২ প্রকার ইবাদত ছাড়াও এমন কিছু ইবাদত আছে যা শুধু শরীর দ্বারা কিংবা অর্থ দ্বারা করা যায় না, বরং শরীর এবং অর্থ উভয়ের প্রয়োজন হয়, যেমন হজ করা, জিহাদ করা ইত্যাদি। আল্লাহতালা যেহেতু আমাদের ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, তাই সব সময় তার ইবাদতে মশগুল থাকা আমাদের কর্তব্য। এখন প্রশ্ন জাগতে পারে যে সব সময় কি ইবাদত করা সম্ভব? হ্যাঁ, দিন-রাত ২৪ ঘণ্টা ইবাদত করা সম্ভব। যেমন আমরা খেতে বসলে যদি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি, তবে যতক্ষণ খাওয়ার মধ্যে থাকব ততক্ষণ আল্লাহর রহমত পেতে থাকব। এটি ইবাদত। পড়ার সময় যদি বিসমিল্লাহ বলে পড়া শুরু করি, তবে যতক্ষণ পর্যন্ত লেখাপড়া করব ততক্ষণই তা ইবাদত হিসাবে গণ্য হবে। স্কুলে যাবার সময় বিসমিল্লাহ বলে যাত্রা শুরু করলে রাস্তার সকল বিপদাপদ থেকে আল্লাহ আমাদের রক্ষা করবেন। একজন অন্ধ লোক রাস্তা পার হতে পারছে না, তাকে হাত ধরে রাস্তা পার করে দিলে তাও আল্লাহর নিকট ইবাদত হিসেবে গণ্য হবে। এমনিভাবে সব সময় আমরা ইবাদতে মশগুল থাকতে পারি। ইবাদত করলে আল্লাহ খুশি হন, এতে দুনিয়ার জীবন সুখময় হয়, পরকালে পরম শান্তিময় স্থান জান্নাত লাভ করা যায়। আর যারা ইবাদত করে না, আল্লাহর নির্দেশিত পথে চলে না, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন। তারা দুনিয়াতে শান্তি পায় না, পরকালেও তাদেরকে জাহান্নামের কঠোর শাস্তি ভোগ করতে হবে।